আমার সামনে যে দেখতে পাচ্ছেন নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করতেছে। এই সময়টাতে বসন্তের শেষের দিকে এই সময় এগুলো জমিতে প্রচুর পরিমাণের আলু চাষ করা হয়েছিল। জমি প্রস্তুত করেছে ধান গাড়ার জন্য। তা দেখতেই পাচ্ছেন জমিগুলোতে পানি দিয়ে কাদো করেছে। আর পিছন দিয়ে রয়েছে দেখুন অনেক অনেক পরিমাণের বক এই জমিগুলোতে পোকা এবং আরও কীটপতঙ্গ খাওয়ার জন্য চলে এসেছে তাদের আহার সংগ্রহ করার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বক, যা গ্রাম বাংলাতেই শুধুমাত্র পাওয়া যায়। গ্রাম বাংলাতেই এমন বক দেখা যায়। হয়তো আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না মোবাইলে ক্যামেরার জন্য, কিন্তু পাশে থাকুন দেখতে পারবেন। দেখুন প্রান্ত বিকেল বেলায় এমন সুন্দর যে বক পড়ে রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু জুম করে দেখাচ্ছি। দেখুন গ্রাম বাংলাতে বর্ষাকাল এবং যখনই এমন জমিতে অর্থাৎ মাঠে পানি দিয়ে কাদো করে রাখে ফসল কাটার ক্ষেত্রে, সেই সময়টাতে শুধুমাত্র এমন বক দেখা যায়। দেখুন সাদা সাদা বক, অসংখ্য অনেক পরিমাণের বক যে পড়েছে গ্রামে। দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য জুম করে করে দেখাতেছি। বিকেলবেলায় সেই রোদেলা আকাশে, রোদেরও সৌন্দর্য আকাশে উঠেছে, তারপরেও এমন সুন্দর যে বক পড়ে রয়েছে মাঠে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা খাবার খুঁজতেছে তাদের তাদের রিজিক ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন রিজিক যার 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 কার কথা থেকে রিজিক আসে কেউ বলতে পারবে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। তাই তাদের রিজিক সংগ্রহ তারা এভাবেই করতেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের বক, যা ভিডিওতে আপনারা না দেখলে বুঝতেই পারতেন না। দেখুন আজকে সারাটা দিনই আকাশটা মেঘলা ছিল, তারপরেও যে বিকেলবেলা রোডটা যে উঠেছে এত সুন্দর লাগতেছে। যদি আপনারা ভিডিওর মাধ্যমে না দেখেন তাহলে আপনারা নিশ্চিত মিস করবেন, আমি বললি আপনারা মিস করবেন। তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রান্ত বিকেলে একটু ভিডিও করতে এসে দেখতে পেলাম চারিদিকে শুধু বক আর বক। এত সুন্দর যে মাঠে লাগতেছে, এমন সৌন্দর্য দেখতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি, গ্রামে আসতে হবে। দেখুন কত সুন্দর অপূর্ব। কৃষক ভাই তার জমি প্রস্তুতের জন্যে তা পাওয়ার টিলার দিয়ে হাল বতেছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত পরিমাণের সাদা সাদা বক তাদের খাবার সংগ্রহ করার জন্য চলে এসেছে।